নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বরখোলার প্রথম খণ্ডে সাপের আতঙ্ক, অবশেষে উদ্ধার করল বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মীরা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত। শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। যোগ ব্যায়ামের মাধ্যমে মানব জীবনে আসে শান্তি, শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। বিজেপির নিউ শিলচর মণ্ডলের মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ের বরখোলার প্রথম খণ্ডে সাপের আতঙ্ক। শুক্রবার রাত 8টা নাগাদ বরখোলার স্থানীয় এক ব্যক্তির ঘরের পিছন দিক থেকে একটি বিষাক্ত সাপ দেখতে পান কিছু যুবক। তারা হইহল্লা শুরু করেন। এরপর ওই ব্যক্তির বাড়িতে লোক জমায়েত শুরু হয়। এরই মধ্যে সাহসী এক যুবক ওই বিষাক্ত সাপটি যে কোনো প্রকারের চেষ্টা চালিয়ে বস্তায় ঢোকাতে সক্ষম হয়। এদিকে খবর দেওয়া হয় শিলচর বন বিভাগেও। বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মী এসে বিষাক্ত বার্মিজ পাইথন সাপটি সংগ্রহ করে। তার ওজন 6 থেকে 7 কেজি, লম্বায় প্রায় 4 হাত। সাপ উদ্ধারে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফের কর্মীগণ। ত্রিকাল চক্রবর্তী, সাবির আহমেদ, রোহিত মালাকার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরিয়া থেকে একটা রেস্কিউ কল আসছিল, তো বহুত আর্জেন্ট রেস্কিউ কল আসলো, যেহেতু পাবলিক বহুত গ্যাদার্ড আসলো। আর সেকেন্ডলি আরে পাবলিকরা বহুত মানে ডরানিও আসলো যে এই সাপটা আর কি মানে তার ঘরের ইয়েতে ওয়ালের দিকে আসলো। তো তারপরে গিয়ে আমরা খবর পাওয়ার পরে লগালগ আমরা পুরো রেস্কিউ টিম মানে উইথ বালাছাড়া বিট অফিস টিম, তো আমরা সব আর কি মানে যতটুকু সম্ভব তাড়াতাড়ি পাঠাইছি। তারপরে এটার আর কি আমরা রিকভার করছি। তো এটার নাম হলো বার্মিজ পাইথন। এটা হলো কনস্ট্রিক্টর পরিবার, মানে কনস্ট্রিক্টর ফ্যামিলিতেই আয় আর কি। ভারতের মধ্যে সবচেয়ে বিশালকার সাপ যেগুলি থাকে, বড় সাপ, ওই প্রজাতির মধ্যে এই সাপটায়। আর এটা হলো বন্যপ্রাণী আইন 1972 আন্ডারে এটা সংরক্ষিত। তো যেহেতু পাবলিকরাও ভালো যারা আর কি তারা এটা বাঁচাবার পুরো চেষ্টা করছে ইন কোঅপারেশন উইথ আস। তো আমরা এটা আজকে তার নিজের যে জঙ্গলটা ওই জায়গাতে আমরা তার রিলিজ করে দেবো। বেসিক্যালি 1 কুইন্টালের থেকেও বেশি ওজন হয়, যেহেতু এটা ছোট, মানে 8 ফুট ম্যাক্স। আর এটার ওজন কমসে কম 6-7 কেজি হইব। তো এমনি ডরের কোনো বিষয় না যে এটা বিষাক্ত না, বাট অজগরের মুখে বোটটা দাঁত থাকে, যেটা যদি একবার কামড়াই দেয় কেউ মানুষের তা মাংস লইয়া যাবুগে, মানে এইরকম। আর তার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো পেঁচাইলে বহুত রিক্স হয়ে যায়, হাড্ডি গুঁড়া করে দিয়ে দেওয়ার মতন শক্তি থাকে। তো যেহেতু আর কি মানে আমরা সবই আর কি একবার আবার রিকোয়েস্ট করবো যে কোনোদিন এরকম সাপ যদি আর কি মানে আপনারা দেখো আপনার অঞ্চলে বা ঘরের ভিতরে বা এরকম কোনো পরিস্থিতিতে যেখানে মানুষও ভিড়, তো আমরা রিকোয়েস্ট করবো যে এটা সামনে যাইও না, কারণ এটা হট করে কোন সময় অ্যাটাক করে দেবো কোনো ঠিক ঠিকানা নাই। মানে তারা তো পশু, তারা তো আর মানে তারা যদি ডেঞ্জার ফিল করে তখন গিয়ে তারা অ্যাটাক করে, আদারওয়াইজ তারা সামনের থেকে দূরেই থাকা ভালো, স্পেশালি বাচ্চা মানুষরা। তো যেহেতু আজকে আমরা বহুত থ্যাঙ্কফুল সবাই লিগা যে আর কি সবার কোঅপারেশনে এটা সাকসেসফুল হয়েছে। শনিবার 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যোগাভ্যাস অনুষ্ঠান উদযাপিত হয়। এই যোগাভ্যাস অনুষ্ঠানে স্বামী গণধীশানন্দজি মহারাজ, স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, বিবেক বাহিনীর ডক্টর সুখময় ভট্টাচার্য, জ্যোতির্ময় চৌধুরী, রাজর্ষি দাস, মনতোষ ভট্টাচার্য, ভাস্বতী পাল এবং রামকৃষ্ণ মিশন শিলচরের ছাত্রাবাসের ছাত্ররা যোগ ব্যায়াম দেখান।
আবেশের সঙ্গে শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নুমাল মাহাতা, স্বাস্থ্য বিভাগ সহ জেলা প্রশাসনের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। আজি 11তম আন্তর্জাতিক যোগা দিবস আর এই যোগা দিবস উপলক্ষে আমি কাছাড় জেলা প্রশাসনের দ্বারা আয়োজিত আজি যোগা অভ্যাস কার্যক্রমে আমি ইয়াতে উপস্থিত হয়েছিল। জিলা প্রশাসনে এই ব্যৱস্থা কৰাৰ কাৰণে মই ধন্যবাদ জনাওঁ। আৰু আমি লগে লগে দেখা পালোঁ যে মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অন্ধ্ৰপ্ৰদেশৰ বিশাখাপট্টনমৰ পৰা তেওঁ যোগা অভ্যাস এবং যোগৰ ওপৰত তেওঁৰ যে সম্বোধন সেই বিশ্বৰ ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ লগে লগে বিশ্বৰ ৰাইজৰ কাৰণে তেওঁৰ সম্বোধন কৰিছে আৰু তেওঁ আপিল কৰিছে যে যোগা প্ৰতিদিন যাতে আমি এই অভ্যাসটো আমি কৰিব পাৰোঁ। যেনেকৈ আজিৰ দিনত আমি ক'ব পাৰোঁ যে ভাৰতবৰ্ষে অকল নহয়, পৃথিৱীৰ 175খন দেশ আজিৰ দিনত সেই যোগা অভ্যাস কৰি আছে, যোগা আকৌ লৈছে। সেইকাৰণে আমাৰ ৰাজ্যতো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আজি বাক্সা জিলাৰ পৰা তেওঁ যোগা অভ্যাস কৰিছে, তেওঁ ৰাজ্যক সম্বোধন কৰিছে। আমি সকলোকে অনুৰোধ কৰিম, আহ্বান জনাম যে যোগা অকল 21 জুনৰ কাৰণে নহয়, প্ৰতিদিন এই অভ্যাস যাতে আমি কৰি আমাৰ স্বাস্থ্য যাতে ভাল রাখিব পারে এই আহ্বান জানালো। জীবনদীপ বৃদ্ধাশ্রম আবাসিকদের যোগ ব্যায়ামের মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন। প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার সকাল 7টা থেকে 1 ঘণ্টা ব্যাপী শিলচর ফকির টিলা স্থিত ভারত সরকারের অধীনে থাকা জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিক থাকা বৃদ্ধ বিধবাদের যোগ ব্যায়াম করার মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি বলেন, যোগ হচ্ছে মনের গতিবিধির ওপর নিয়ন্ত্রণকারী একটি শক্তি। আজ প্রতিটি মানুষের জীবনেই যোগের গুরুত্ব অপরিসীম। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন প্রকল্প ইনচার্জ সুরভিতা দত্ত, সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, যোগ প্রশিক্ষক দেবাশিস নাথ, হুমায়ুন চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী প্রমুখরা। হচ্ছে বিশ্বের সাথে সম্মতি রেখে, তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার সময় শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠব কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জীবন সুন্দর হবে। তাই বিশ্বব্যাপী এই যোগা দিবস আজকে পালিত হচ্ছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্বে এই সকল মানুষ, শুধু হিন্দু সনাতনী না, এই যোগ হিন্দু এই সনাতনী ঋষির এই যোগগুলো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। যে সকলে আগে এগুলো ঋষিদের প্রদত্ত ছিল, এখন আর সেটা নেই। এখন সমাজের প্রত্যেক সর্বস্তরের মানুষের মধ্যে এই যোগ প্রচলিত হয়ে গেছে, সকলে পালন করছেন, এই যোগকে অবলম্বন করছেন। কারণ যোগা এমন একটা জিনিস যা আধ্যাত্মিক জীবন এবং স্বাভাবিক মানব জীবনে এইটা খুবই প্রযোজ্য। তাই এই যোগ সকলে এখন গ্রহণযোগ্য এবং সকলের জীবনে যদি এই যোগ অবলম্বন করে তাহলে জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। শুক্রবার বিকেলে বিজেপি শিলচর নিউ মণ্ডলের উদ্যোগে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা। বিজেপি নেতৃত্বাধীন বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণে নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এই অঞ্চলের বিশিষ্ট গুণীজনদেরকে প্রায় 2 শতাধিক চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, নাট্য এবং সঙ্গীত শিল্পী, সাংবাদিক, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, সমাজকর্মীদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নিউ শিলচর মণ্ডল বিজেপির সভাপতি দুলাল দাস জানান, সরকারের দীর্ঘ 11 বছরের স্থায়িত্ব এবং ধারাবাহিক সাফল্য তুলে ধরে
যারা এই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরকে তিনি কটাক্ষ করেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের জয়যাত্রা অব্যাহত বলেও মন্তব্য করেন তিনি। রোগ বা বিভিন্ন ধরনের আমাদের শারীরিক প্রবলেমসে আমাদের দেশের লোকেরা পড়েছে, আর যার দরুন যেমন ধরুন আমাদের যে গরিব যারা কৃষকরা অনেক ওদের উৎপাদিত জিনিস ওরা বিক্রি করতে পারছিল না। তো যার দরুন এই যে স্কিমের আন্ডারে কি হয়েছে, গভর্নমেন্ট প্রমোট করছে যে নিম বেসড আমাদের ইউরিয়া বা নিম বেসড সার আমরা প্রোডাকশন করি আর আমাদের খেতে সেটাকে ইউজ করি। এই চাষিদের জন্য এটা একটা বরদান হয়ে দাঁড়িয়েছে, কারণ এর কারণে কি হচ্ছে, ওরা সাবসিডিটা অনেক বেশি পাচ্ছে আজকের ডেটে। তারপর আরেকটা মেজর একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের সাবসিডিটা বাড়িয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের সাবসিডি যেটা আগে ছিল মাত্র 6,000 কোটি টাকা 2014-15, আজকে সেটাকে দাঁড়িয়েছে 14,000 কোটিরও বেশি। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? কৃষি অর্থনীতি আর প্রাতিষ্ঠানিক রূপ মানে এটাকে চেঞ্জ করা, আর এদের যে অ্যাপ্রোচটা, কৃষকদের যে অ্যাপ্রোচটা ছিল আগে, সেই অ্যাপ্রোচটাকে টোটালি এখন অন্যভাবে নিয়ে গেছে গভর্নমেন্টের ইন্টারভেনশনে। তারপর আমরা একটা বড় একটা জিনিস যেটা নিয়ে আমরা সবসময় শুনে থাকি, এটা নিয়ে কিষাণ আন্দোলন আমরা দেখেছি, যেটা এমএসপি, যেটাকে এমএসপি বলা হয়। সরকার কিন্তু এমএসপি অনেক রেকর্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি করেছে, যেটা আমরা হয়তো অ্যাপারেন্টলি আমরা হয়তো ফিল করিনি, কিন্তু রিয়েলিটিতে এটা মানে যখন আপনি পরিসংখ্যানে যাবেন আপনি দেখতে পারবেন যে এমএসপি কত বেড়েছে। 2014 সালে যেটা এমএসপি আমাদের ছিল 7,41 কোটি টাকা, এটা আজকে গিয়ে দাঁড়িয়েছে 23 লক্ষ কোটি টাকা। এটা বলতে গেলে অলমোস্ট আপনার 3 টাইমস বেড়ে গেছে এমএসপি 2014 আর 25-এর মধ্যে 11 বছরের ব্যবধানে। এটা একটা বিরাট বড় একটা জাম্প। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।